আমার যে বউ, আমার সংসার দেওয়ানোর লিগা আপনার ভাই যথেষ্ট। দেখছো কেমন চেষ্টা জামাই, একবার শ্বশুর বাড়ি আসলে এক সপ্তাহ নিচে যাইতে চায় না। ফোন দেওয়ার টাইম পরে। হ্যালো বউ, কেমন আছো? না আমি তোমার আব্বার বাড়িতে, শ্বশুর বাড়িতে খুব শান্তিতে আছি। তুমি এই নিয়ে কোনো টেনশনই করো না। হ্যাঁ হ্যাঁ কি করলা? হ্যাঁ কি হালার গরু দুটো চুরি হয়ে গেছে গা। হ্যাঁ আব্বা, সর্বনাশ হয়ে গেছে, আমার হালার গরু দুটো চুরি হয়ে গেছে গা। থাকো, আরো 2 সপ্তাহ থাকো, তোমার বাড়ি চুরি হয়ে ফতুর হয়ে যা। থাকো রে, আশা করে আসছিলাম 2-4 সপ্তাহ থাকবো, পরে মানে থাকতে দেবো। আরে চোরের বাচ্চা চোর রে, শ্বশুর বাড়িতে পাইছিলাম, সুযোগ নিলি না। হায় হায় রে, এটা কোনো কাম করবো হলে আমার দেখতে হায় হায়, কি হলো? আমার হালের বড় বড় চুরি হয়ে গেছে গা। কই গেলা? ওই হায় হায় হায়, আমার হালের কথা বলে গেছে। শম্পা, এই যে বউ, এদিকে আও। আমি দুঃখ না, তুমি এটা করলা কি আমার সাথে? হ্যাঁ, তুমি যে আমারে ফোন করে বললা হালের বলদ বলে চুরি হয়ে গেছে গা, আমি তো গিয়া দেখলাম হালের বলদ সুন্দর করে ঘাস খাইতেছে, হাম্বা হাম্বা করে ডাকতেছে। ঘটনা কি কত? ঘটনা কি না, নিজের গরুর কথা শুনে যে দৌড় পেরে আইসা পড়লা, বউডারে যে বাড়িতে রেখা দিনের পর দিন আমার বাপের বাড়ি গিয়ে পড়ে থাকো, তখন তো চিন্তা লাগে না। গরুর জন্য যে দরদ আছে আমার জন্য তোমার সেই দরদ নাই। এই কারণে তোমার শিক্ষা দেওয়ার লেগে কইছি, বুঝতে পারছো? বুঝছি, এতক্ষণে আমি বুঝছি। এগুলো হইতেছে তোমার আর তোমার আব্বার একটা চক্রান্ত। তোমার আব্বাই চক্রান্ত কইরা তার বাড়ি থেকে আমার এইভাবে বের করছে, খেদাইছে। তুমি তোমাদের বাসায় চলে যাও, আমি আমাদের করছি। বাসায় গিয়ে আমি আর আমার বাপ মিলে চক্রান্ত করছি। তোমার উচিত শিক্ষা দেওয়ার লেগে। বেহা নির্লজ্জ, শুনো তোমার একটা কথা কইতেছি, শুনো। আমাকে নিয়ে যা, দুজন মিলে তোমার শেষবারের মতো কইতাছি, একদম শেষবারের মতো কইরা আমার বাড়িতে ফালায় যদি আমার বাপের বাড়ি গেছো না, তোমার খবর আছে আর কোনোদিন আমার বাপের বাড়ি যাবে না। না না, কথায় আছে কিন্তু, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। তোমার আমি কইতাছি, এরপরে যদি আমি যাই তাহলে 2-1 মাসের মধ্যে আমি শ্বশুর বাড়ি থেকে আসবো না, আসবো না, আসবো না, আমি কই দিলাম। পানি আসছে না, পানিতে হবল আগুন নিবাই দিল। পড়ছি আমি টাকা। যাক, আজ একটু শান্তি পেলাম। ওই ছেঁচড়ার বাচ্চা ছেঁচড়া জামাই ভালো কথা কইলেও দোষ, কিছু কইলেই খালি দেয়। কিরে যাইদুল, কি অবস্থা? দোকানপাট কেমন চলতেছে? আরে মালিক ভাই, শ্বশুর বাড়ির সফর শেষ হয়েছে। আর কুছ না, শ্বশুর বাড়ির সফর কি সহজে শেষ হয় রে? তোর ভাবি আকাম করছে, বলদ চুরি হয়েছে এই কথা কইয়া বোগাস বাইরে আমার নিয়েছে। ও তাই নাকি? তাইলে তো তোমার লস হয়ে গেল। আর কুছ না রে, লস না রে, মহা লস। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই মধুর হাড়ি থুইয়া আমি চলে আসছি। আর বেটা মনে হইলেই তো কষ্ট আমার বুকটা ফেটে যেতেছে। আরে মালিক ভাই, তোমার মতো 2 সাইডটা জামাই যদি আমাকে এই গ্রামে থাকতো, তাহলে আমাকে এই গ্রামটা ছেঁচড়া পাড়া নামে পরিচিত হয়ে যায়। ওই তুই কি বলি, একটা সময় কিন্তু নাকের বাক্স কিন্তু চাপা বানা পেলাম বেটা। মাঝে শ্বশুর বাড়ি গেলে কি শেষ হয় রে বেটা? হ্যাঁ, শ্বশুর বাড়ির প্রতি আমার একটা হক আছে না? হক তো আছে, তাই বইলা মাস শ্বাস। এই কথা বলিস না, এইসব ব্যাপারে তোর নাক না গলাইলেও চলবো। বিয়ের সাথে তো বেটা করস নাই, করলে বুঝবি।
দিতাছে আরে এটা তো শ্বশুর বাড়ি না যে চাইলা আর পাইলা। আরে পানিটা তো গরম হইব, পানিটা গরম হইলে লিকারটা ফুটবো, তারপরে চা বানাবো। বহ ওইছে কইলাম তো ফসল ফসল কম কর, চা বানাবে না। বানাইতেছি তাহলে কামড়াই খাস আর ঘুমাস, শরীরটারে বানাইছস খোদার খাসি, খালি আজারে কথা কস বেটা। না স্বাস্থ্য সকল সুখের মূল। সুখের মূল করে না ডায়াবেটিস বানা বেটা, শরীরটা তো ফুলতেছে, বয়স অনুপাতে তো বেশি ফুল লাগেছিস বেটা। বানা চা বানা। মালিক ভাই, গুড়ের দাম আর চিনির দাম সমান না কে কত? চলো এখন কথাই কইতে ইচ্ছা করতেছে, তুই চা বানা। আমার তোমার কোনো সমস্যা হবে না তো? না না আঙ্কেল, কোনো সমস্যা হবে না। গরম করে দিছস। আশ্রয় দিচ্ছেন এটাই তো বেশি। আমি আপনার বাসার একটা কোনায় পড়ে থাকি। সালামালাইকুম বাবলু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার এই বড় উপকারটা করলেন আপনার দেখতেছিলাম। কেন? একটা খুবই চমৎকার পাত্র, মানে তোমার ছোট মেয়ের জন্য। তাই নাকি? তা পাত্র কেমন? অতি উচ্চ বংশীয় সম্ভ্রান্ত পরিবারের ছেলে, সুদর্শন, দেখলেই পছন্দ হয়ে যাবে। উচ্চ বংশীয় পাত্র। এর আগে বড় মেয়ের বিয়ে দেওয়ার সময় তখন তো কইছিল উচ্চ বংশীয়, সে জামাই হচ্ছে স্যাফরার স্যাফরা। বাবলু ভাই, ওইটা একটা মিস্টেক ছিল, মাফ করে দাও। তবে তোমার একটা কথা আমি স্পষ্ট করে বলি, এই ডিজিটাল কেরামত ঘটকের উপর তুমি আস্থা রাখতে পারো, তোমাকে আমি আর খাদে ফেলাবো না। ওরে কেরামত, একটাতে নিয়ে আমি খাদে পড়ে আছি, ওই খাদে থেকে আমি উঠতে পারতেছি না। বাবলু ভাই, কোনো টেনশন করো না, আগে পাত্রটা দেখো, তারপরে তুমি সিদ্ধান্তটা নাও। ঠিক আছে, তাহলে পাত্র নিয়ে আমার বাড়িতে আসো, পছন্দ হলেই বিয়া। কি যে বলো না বাবলু ভাই, এই ডিজিটাল কেরামত ঘটকের উপর তুমি আস্থা রাখতে পারো। আমি ওদেরকে খুব তাড়াতাড়ি তোমার বাসায় নিয়ে আসবো। ওই কথা একটা, যদি পাত্রপক্ষ আলাদা মেয়ে পছন্দ করে তো ওই দিনে 2 হাত এক করে আলহামদুলিল্লাহ বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে, নিয়ে আসো। চলো চলো। কি হয়েছে? শুবানা? শোনো তো অবশ্যই ঘুমাইতে হবে না, কিন্তু এই যে খাইলাম, ওই আমগো বাড়ির পাক খেলাম, রোজা হয়ে আমার রান্না কি ভালো হয় নাই? না না, তোমার রান্না ভালো আছে, রান্নার কথা তো তোমার মার রান্না পুরোই পাইছো তুমি, কিন্তু তোমার বাড়িতে গিয়া, মানে আমার শ্বশুর বাড়িতে গিয়া খাইলে যে টেস্টটা পাই, যে রোজাটা পাই, মোটা সেলের ভাত, কিন্তু অসাধারণ স্বাদ লাগে। অথচ দেখো আমগো বাড়ি চিকুন সেলের, কত সুন্দর সেলের ভাত, পাইনসা লাগে, ভালো লাগে না। চালাকি করতেছো না? কি ভাবছো আমি তোমার কথাবার্তা কিছু বুঝি নাই? আচ্ছা এমন চেষ্টা মানুষ কেন তুমি? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? এই যে আমার বাপের বাড়ি যখন যাও, সপ্তাহের পর সপ্তাহে থাকো, নিজের বাড়িতে আসার কোনো খবর থাকে না। এরকম মানুষ মনে হইতেছে তোমার লজ্জা শরম সব বন্যার পানিতে মিশে গেছে, ভাইসা গেছে। এটা কি ধরনের কথা বললা শম্পা? আমি তো শ্বশুর বাড়িতে গিয়ে দাওয়াত খাই, বা শ্বশুর বাড়িতে থাকি ওইখানে খাই, আমি তো মানুষের বাড়িতে গিয়ে খাই না। এতে লজ্জা শরমের কি পাইলে? আমি তো অন্যর বাড়িতে গিয়ে খাইতেছি না। আমি না হয় না দেখলাম, আমার বাপ মাও না হয় না দেখলো, কিন্তু গ্রামের মানুষ তো নানান কান কথা কয়, তখন আমার কেমনটা লাগে কত? আরে বাবা, মানুষে যা কয় কো, মানুষের কথায় সব শুন কান দিলে হবে? তোমার আব্বার আমার শ্বশুর আব্বার ছেলে নাই, আমি তার বড় ছেলের মতো, এতে মান সম্মানের কি আছে? আমি আজ এটা কথা কই না, জানো আমি না তোমার নিয়ে আর পারি না। আল্লাহ আমার বাপ মারে বাঁচাইছে, তোমার মতো কিপটা ছিল তাদের ঘরে হয়নি। তোমার কি লজ্জা শরম জীবনও হইব না? কেন তুমি এত চেষ্টামি করো? তোমার এইসব চেষ্টামির কারণ না আমার নিজেরই শরম লাগে। আসলে শুয়ে পড়ি। বাবা রে, কি যে আমি চেষ্টা আমি কোন দিকে করি? আমি তো তোমাকে বারবার বলতেছি, আমি তো শ্বশুর বাড়িতে যেতেছি, তোমার আব্বার বাড়িতে যেতেছি, আমি তোমার যেতেছি না। ওরে আরে মনটা আনসান করে রে, আমার শ্বশুর বাড়ির জন্য আমার মনটা। ঘুমাইতে দিবা না শ্বশুর বাড়ি করবা এখন? তোমার বাবারই তো প্রশংসা করতেছি নাকি? আমি তো অন্য বেটার প্রশংসা করি না। আমার শ্বশুর যেমন তেমন আমার শাশুড়িটা যে কি ভালো, আহা শাশুড়ি হাতের মাগনা খাও না আরো ভালো, তাই না? কি সুন্দর করে বাইরা দেয়, আহা লাল ছেলের ভাত। কি রে মালিকা, কি হয়েছে? আচ্ছা, তোমার কাছে এমন কোন ওষুধ আছে, মানে হজম শক্তি বাড়ানোর মতো এমন কোন ওষুধ আছে? মনে করো এক বহায় 2, 3, 4, 5, মনে করো 5, 6, 7 কেজি চালের ভাত মনে করো যে খাই ভালাম। এই তুই কি মানুষ নাকি পায়জামা? এটা কি ধরনের কথা বলছিস? আমার কি পায়জামার মতো মনে হয়? হাজারের কথা কিন্তু পায়জামা। হ্যাঁ, আরে তুই মানুষ হইলে তো এমন কথা কইতি না। একটা হাতিও তো 6-7 কেজি চালের ভাত খায় না। ওরে বাবারে, বুঝছি হাতি খায় না, হাতি চাল খেয়ে গেলি, হাতি তো খায় হইলো মনে কলা গাছ।
তোমার কাছে কোনো পদ্ধতি আছে কিনা, যদি থাকে সেটা আমার কও না। এই তুই তো বড় ছেঁচড়া মানুষ রে, না এইসব পদ্ধতি আমার জানা নাই। তুই একটা কাম কর, তুই ঢাকার বড় ডাক্তারের কাছে যা, তাকে যদি এই পদ্ধতি জানা থাকে তোরে কইব না। আমার জরুরি কল আছে, আমি গেলাম। কি অবস্থা? কিরকম আছিস তুই? ভালো আছি। তুমি দেখছো দুলাভাই কেমন? আমাকে বাড়িতে গিয়া আমাকে না নিয়ে চলে আসছে। আচ্ছা, তোর দুলাভাই তো একটু এরকমই, তুই জানোস না, সেজন্য তুই তার উপর রাগ করিস না। আচ্ছা, আব্বা আম্মা কিরকম আছে? ভালো আছে, সবাই ভালো আছে। খুব ভালো লাগতেছে তুই আইছিস। কি যে কমু বুবু, আমাকে বাড়িতে যে দুলাভাই এমন জমিদারি ভাব নেয়, এইটা খামো না সেইটা খামো না, আরো কত কি। শিমু শুন, তোর একটা কথা কই, এরপর থেকে তোর দুলাভাই যখন আমাদের বাড়িতে গিয়ে জমিদারি ভাব দেখাইবো, তারে না জমিদারি খাওয়ান দিবি না। কি দিবি জানোস? যাবতীয় ভর্তা দিয়ে খাওয়ান দিবি, আলু ভর্তা, শিম ভর্তা, শুটকি ভর্তা, দেখবি ওর জমিদারি ভাব বুঝা যাবি। তোমার যে কথা বুবু, আলু ভর্তা পাতে দিলে তো আলু ভর্তা এমন জোরে ছুঁড়ে মারবো, আলু ভর্তা সক্কা হইব, আর সেই সক্কা তুমিও ধরতে পারবা না। ও কিন্তু তেরা আছে বুবু, দুলাভাই কিন্তু খালি তেরা না, জন্মের তেরা। দেখ, এতদিন পরে তুই আসছিস, তাও আবার এই শ্রেষ্ঠ মানুষটারে নিয়ে দুই বইনা মিলা কথা কইতেছি। চল তোর ঘরে নিয়ে খাওন দেই। রে জাইদুল, মালিক ভাই, দোকানপাট কি চারটি বারটি গোল করে ফেলাবে নাকি রে? আরে না না, এই খয়েরটা গুইলা লইতাছি আর সবকিছু পরিষ্কার করলাম। তো চা তো খাবো না, দিবি না? চা বানাবো। আর চা কি খাবো রে, ভাত। না না দুলাভাই, আপনার আমাকে রাইখে আসতে হইব না, আমি 2-4 দিন থাইকা তারপর যাবো। হায় হায়, ককি তুমি 2-4 দিন থাকবা? ওহো, আমাকে এলাকার পোলাবেন ভালো না, দুষ্ট। তুমি যদি 2-4 দিন থাকো, তোমাকে টানাটানি শুরু করে দেবে। পুরো কানসিন থেকে দেখবে যে তোমাকে আই লাভ ইউ বলে বলবে। কি তুমি আমার বোনের এসব কি কইতেছো? হ্যাঁ, আলতু ফালতু কথা কোনের আর দেখা পাও না? আমার বোনকে আসছে তোমার গোলা ভরা দান খালি করতে। আশ্চর্য হইলাম আমি। কি কইলাম? তুই কিছু মনে করিস না তো? না, কি মনে করবো? ঠিক আছে। ঠিক আছে, তুমি আমারে বুঝলো না, আমার শালিকা আমারে বুঝলো না। থাকো, তোমরাই থাকো, আমি তোমরাই থাকো, তোমাদের কথাবার্তার মধ্যে আমি নাই। বাবা গেলাম, ঠিক আছে? গেলেই ব্যস্ত কি প্রশ্ন দেখলি আরেকটা নাই শুরু করে দিচ্ছে। আসলে তুই কিছু মনে করিস না, একটু কিপটা, মানুষ ভালো। আমি এই জাইদুল, তাতে রে দিতেছি আবুল ভাই। আবুল ভাই, দেখছো আমাকে গ্রামের মান সম্মান আর থাকতেছে না ডাক্তার ভাই, এই ছেঁচড়া মালিকের জন্য। বুঝতে পারছো? হয় শালা আমারে কয় কি জানিস, শ্বশুর বাড়ি গিয়া যাতে 6-7 কেজি চালের ভাত খাইতে পারে সেজন্য ওষুধ চাই, হজম শক্তি বাড়ানোর। চিন্তা করছো? ছেঁচড়া ছেঁচড়া। আচ্ছা, ও যে শ্বশুর বাড়ি থেকে দিনের পর দিন পইরা থাকে, ও শ্বশুর শাশুড়ি সহ্য করে কেমনে? এইটাও কথা ঠিক। ওর শ্বশুর যে ওরে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দেয় না, এই রে ওর কপাল। হ্যাঁ, কি কমরে, ওর তো মান সম্মান বোধ নাই। ঠিকই কইছো, মান সম্মান থাকলে বছরের পর বছর, মাসের পর মাস শ্বশুর বাড়ি কেউ পড়ে থাকতে পারে? কও, তুমি কও। হয় ফাজিলের কথা বাদ দে, তুই আমার জন্য চা বানা। হ্যাঁ, দিতেছি। এই যে শালিকা, শালিকা তুমি রেডি আছো? আমিও রেডি। চলো তোমার আব্বুর বাসায় দিয়ে আসি, আমার শ্বশুরালয়ে। আসো। আই খারাও, তোমার কোথাও যাওয়া লাগবে না, ও একাই যেতে পারবে। তুমি কি ভাবছো আমি তোমার মতলব বুঝি না? ওর কথা কইয়া তুমি আমাদের বাড়িতে যাইবা, তারপর 1 সপ্তাহের মধ্যেও নিজের বাড়িতে আউনের খবর থাকবো না। বাবা রে, রাস্তার মধ্যে পাগলা কুত্তা আছে, একলা গেলে পাগলা কুত্তা কামড় দিতে পারে, বোঝো না? কে লেগে আমি লগে যেতেছি। আরে বাবা রে বাবা, আমার বোনের জন্য একদম দরদ উতলায় পড়তেছে। দেখ, আমার বোনের ভালো করে কুত্তা কামড় দেখ, কুত্তা কামড় দিলে ডাক্তার আছে, আমি ওরে ডাক্তারের কাছে নিয়ে কুত্তা কামড়ের ইনজেকশন দিয়ে দেবো। তাও তুমি ঘর থেকে 1 পা বাইরে দিবা না। দেখছো শালিকা, দেখছো কারবারটা? তোমার বড় বোন তোমার প্রতি কি কিসিমের দরদ? কোন দরদ নাই। তোমাকে পাগলা কুত্তা কামড় দিলে ইনজেকশন দিয়ে ভালো করবো, তারপরও আমারে তোমার সাথে যেতে দিব না। দেখছো? এই কুত্তামি করবে না কিন্তু আমার বোনের সাথে। হ দুলাভাই, আপনার যে আমার প্রতি দরদ আছে সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু আপনার আমার সাথে যাইতে হইব না, আমি একাই যাইতে পারো। যাও, পাগলা কুত্তার কামড় যদি খাইতে চাও যাও, মানুষের ভালো করতে নাই আর কি। ঠিক আছে বাবু, আমি গেলাম। দুলাভাই, আমি গেলাম। যাও।
ভালো থাকে, সাবধানে থাকিস, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। সালাম দেবো দাও না আজকাল। সমস্যা কি তোমার? কি সমস্যা? আমার বোনের এরকম খুঁচো মেরে কত কইতেছো কেন? কই খোঁচা মেরে কথা কইলাম? ভালোই তো, সালাম দিত আগে, এখন সালামও দেয় না। এই যে তুমি বেয়াদবি শিখেছো। এই, কি আমার চোখের দিকে তাকায় কথা চোখে বলো। তাকাতে যাবো না, তোমার তাহলে- চোখ এখন গরম। যাও, ঘরের ভিতরে যাও। গরম যাও। ভিতরে যাবো। নিজের বাপের বাড়িতে কি মনে করো তুমি? রবিজা, জি বলেন। তোমার ছোট মিয়া সে কি জামাই বাড়ি থেকে আইছে? 2 দিন পরে পাত্রপক্ষ তারে দেখতে আইল। পছন্দ হইলে লগে লগে বিয়া। কি এটা তুমি কি কইলা? এই কথা তো তুমি আমার আগে কও নাই। এমনি তো নাচন্দে পুরি, তার উপর ঢোলের বাড়ি দিমু না। এই কথা তো জামাইয়ের কাছে পাচার হয়ে যাবে। জি না, আমি অত বোকা না, এই কথাটা মনে রেখো। দেখো, এটা কিন্তু তুমি ঠিক কাজ করো নাই। হাজার হইলেও সে বড় জামাই, তার এই বিষয়টা জানানো উচিত ছিল। বড় জামাই হলে আমার বড় বিপদ, ওরে আমি আইনা ওই কাঁধে উঠাতে চাই না। করো, তোমার যা খুশি তাই করো। শোনবুড়ি, একদিন কিন্তু সময় আছে, দাঁতের ফাঁসতে যদি এই কথা জামাইয়ের কাছে যায় তাহলে কিন্তু তোর খবর আছে। কথাটা